হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকে অনেক দিন পর, অনেক দিন না, অনেক মাস পর আমি ব্লগ করতে চলে আসলাম। মাঝখানে আমার এক্সাম ছিল, আমি অনেক ব্যস্তও ছিলাম, এ কারণে আর ব্লগ করা হতো না। কিন্তু আমি ভিডিও ঠিকই বানাতাম, এডিট করে পোস্ট দেওয়া হতো না। এখন আমার এক্সাম আবার শেষ, এখন আমি ব্লগ করব। যাদের দেখার তারা দেখবে, যাদের দেখার না তারা দেখবে না। না, আমি ব্লগ করব। সো আজকে আমি এখন ঘুম থেকে উঠছি, এখন বাজে 11টা 15। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, এখন আমি রেডি হব। আজকে আমি আমার ফ্রেন্ডের সাথে ঢাকা ভার্সিটির ওখানে যাব, ঢাকা ইউনিভার্সিটি থেকে ঘুরে দেখবো আর টিএসসির ওখানে যে খাওয়া দাওয়া করবো আর কি, স্ট্রিট ফুড। সো দেরি না করে আমি রেডি হয়ে নিই, আপনারা থাকেন, আমি রেডি হয়ে আসি। গাইস, আজকে এত রোদ উঠছে কি আর বলবো, একদম দেখো তোমরা। বাই দ্য ওয়ে গাইস, আমি কিন্তু বের হয়ে গিয়েছি। এখন আমি রিক্সা নিয়ে তারপরে মেন রোড চলে গেলাম, সেটা আর ভিডিও করিনি। তারপর মেট্রো স্টেশনে উঠে আমি মেট্রো নিয়ে চলে যাচ্ছি ফার্ম গেটের উদ্দেশ্যে, কারণ ফার্ম গেটে আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করব। ও ফার্ম গেটে চলে আসবে ওর বাসা থেকে, আর আমি আমার বাসা থেকে যাচ্ছি। তারপর আমরা একসাথে মিলে ঢাকা ইউনিভার্সিটি যাব। তো আমি এখানে ভিডিও করছিলাম, কি সুন্দর লাগছে উপর থেকে দেখতে, তোমরা তো দেখছোই। অনেক সুন্দর, অনেক সুন্দর। আর স্কাইটাও পুরো ক্লিয়ার ছিল। আর এত গরম গাইস, এত গরম, কি আর বলবো, আমি বলার কিছুই নেই। ভাবলাম একটু বৃষ্টি হবে, ওয়েদার ফরকাস্টে দেখছিলাম একটু বৃষ্টি হবে, তাও হবে, হওয়ার কথা ছিল 4টার দিকে, সেটাও হয় নাই। আচ্ছা যাই হোক, আমি তারপরে স্টেশনে গিয়ে একটু ওয়েট করছিলাম ফ্রেন্ডের জন্য। তারপরে ওয়েট করতে করতে নিচে চলে গেলাম। নিচে গিয়ে দেখছিলাম তখন পুরো প্ল্যাটফর্মটা অনেক খালি খালি লাগছিল, কিন্তু এখনও আসেনি। আমি ওয়েট করছি করছি, তাই ঘুরে বেড়ানোর পরে ও আসলো। তারপর আমরা একসাথে গেলাম। আমরা প্রথমে স্টেশন থেকে নেমে রাজু ভাস্কর্যের ওই দিক থেকে হেঁটে এই জায়গাটাতে গেলাম। ওই জায়গাটা প্রবাবলি ইউনিভার্সিটির ক্যাম্পাস ছিল। ওই জায়গাটায় কিছুক্ষণ আমরা বসেছিলাম, ওখানে কলা ভবন বলে একটা জায়গা ছিল, ওখানেও দেখলাম। তো তারপর রিক্সা নিয়ে আমরা চলে যাচ্ছি কার্জন হলের দিকে। যেতে যেতে এই পার্টটুকু দেখলাম, এই জায়গাটা প্রবাবলি একটা মাজার। তারপর আমরা তো চলে গেলাম, যেতে যেতে তারপর পৌঁছে গেলাম কার্জন হলের ওখানে। আমি আর আমার ফ্রেন্ড তো দেখে খুবই খুশি হয়ে গেলাম এটা সৌন্দর্য দেখে। তারপর আমরা পুরো জায়গাটা দেখছিলাম, বাট এত রোদ, রোদে মাথা টাথা সব গরম হয়ে যাচ্ছিল। তাও ঘুরতে যেহেতু গিয়েছি দেখছিলাম। দেখা দেখি শেষ করে আমরা কিছু ছবি তুললাম। বাই দ্য ওয়ে গাইস, এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার ছিল এখানে। এখানে আমি এই অরেঞ্জ আর ইয়েলো কালার ফ্লাওয়ার পেয়েছিলাম, কাঠগোলাপও পেয়েছিলাম, এগুলো এত সুন্দর ছিল। তারপর আমি আর আমার ফ্রেন্ড মিলে চলে যাচ্ছিলাম টিএসসির মোড়ে। টিএসসির মোড়ে আমরা একটু আইসক্রিম খাই, বাকি কিছু খাইনি কারণ অনেক গরম পড়েছিল, যেটা বারবারই বলছি। তারপরে আমরা আমাদেরকে এই ফ্লাওয়ারটা একটা আপু গিফট করেছিল, খুবই হ্যাপি হয়ে গিয়েছিলাম। তারপর আমরা ধানমন্ডিতে গিয়েছিলাম। ধানমন্ডিতে খানাজের থেকে আমরা এখানে খাবার দাবার খেয়ে আমাকে আমার ফ্রেন্ড নামায় দিল 27-এ। 27 থেকে আমি আমার বাসায় যাব, ওর বাসায় চলে যাবে। তাই আমি হেঁটে হেঁটে একটু যাচ্ছিলাম, কারণ একটু হাঁটতে ইচ্ছা করছিলো। তারপর হাঁটা শেষ করে আমি একটা রিক্সা নিয়ে নিই। তারপর আমি রিক্সাতে ফার্মগেট চলে গেলাম। ফার্মগেটে গিয়ে দেখি ভিড় তুলনামূলকভাবে কমই আছে, যেটা দেখে ভালোই লাগলো। তারপর ট্রেন এসে পড়লো, ট্রেনে উঠে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। প্ল্যাটফর্মে যত কম ভিড়ই থাকুক না কেন, ট্রেনের ভিতরে সবসময় বেশি ভিড় থাকবে, মানুষ তো একদম ভরে ভরে আসে। যাই হোক, ট্রেনে উঠে গেলাম। ওঠার পরে দেখেন কি সুন্দর সুন্দর কালার ছিল স্কাইয়ে, আমি তো খুব খুশি হয়ে গেলাম দেখে। যাই হোক, এখানেই আমার ব্লগটা এন্ড হয়ে যাচ্ছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ।